মন, বিশু এখন ভালো আছে। ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই ওকে ছেড়ে দেবে। জানিস তো মন, বিশুর ওপর রঞ্জন আর ওর ছেলেরা হামলা করেছিল। আমি না ভাবতেই পারছি না দীপক কাকুর ছেলে হয়ে ও এরকম করলো। যাকে এই কথাটা আর কেউ যেন জানতে না পারে। আচ্ছা মিস্তি, বিশু তো একবারও আমার কথা জানতে চেয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই, তোর কথা জানতে চাইবে না তো আর কার কথা জানতে চাইবে বল? এটা তো হওয়ার ছিল না মিস্তি, কিছুতেই হওয়ার ছিল না। আমি তো ভেবেছিলাম বিশুদা আবার আমার জীবনে ফিরে আসবে। বাবাও তো ইন্দ্রদা আর রানাদার কথায় রাজি হয়ে গেছিল, কিন্তু ওই ইন্দ্রদার মা সবকিছু নষ্ট করে দিল, সবকিছু। ইন্দ্রদাও তোদের হয়ে একটাও কথা বললো না, সবকিছু তছনছ হয়ে গেল মেজদি, তছনছ হয়ে গেল। এরপর তো বাবা আর কিছুতেই রাজি হবে না। রাজি হবেই বা কি করে বল? বলার মতো তো মুখই রইল না। সুদার তো কপালটাই খারাপ, একটা ভুল পরিবারে জন্মেছে। ওই পরিবারে বিশুদা ছাড়া কেউ ভালো না, কেউ না। ওরা যদি খারাপ না হতো তোকে এই প্রেগনেন্ট অবস্থায় না জানিয়ে চলে যেতে পারতো। তুই যে বাপের বাড়িতেই রয়ে গেলি সেটা কেউ ভাবলোই না। আমার কি খারাপ লাগে জানিস? তুই আবার ওই বাড়িতেই ফিরে যাবি, আবার ইন্দ্রদার সাথেই সংসার করবি, যেন কিছুই হয়নি। না মন, আমি ওই ভুল আর করব না। এতদিন ওনাদের সব অন্যায় আমি মেনে এসেছি, কিন্তু আর নয়। হসপিটালে ওর সঙ্গে দেখা হয়েছিল, আর আমি ওকে জানিয়ে দিয়েছি যতদিন না তুমি নিজে আমাকে নিতে আসছো ততদিন আমি ও বাড়িতে পা রাখবো না। আমি কিছুতেই আর ওদের সামনে মাথা নিচু করব না। মন, মন শক্ত হয়, চোখের জল মুছ। দেখ, যেটা আমরা পারবো না, যেটা আমাদের হাতের মধ্যে নেই, সেটা নিয়ে ভেবে মন খারাপ করে তো কোনো লাভ নেই। বরং যেটা পারবো সেটা নিয়ে ভাবা উচিত, সেটা করতে হবে আমাদের। কি? দেখ, তোকে এই অবস্থায় দেখলে বাবা ঠিক কতটা কষ্ট পাবে তুই জানিস। তাহলে যা, চোখে মুখে জল দিয়ে আয়, যা। ইন্দ্র যে হাসপাতালে এসেছিল আমাকে বলিসনি তো? আমি গিয়ে ওর সঙ্গে কথা বলতাম। না বাবা, অনেক অপমানিত হয়েছে। আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু আর নয়। আর ওর যদি তোমার সঙ্গে কথা বলার ইচ্ছেই থাকতো, তাহলে ওর মা যখন বললো ওকে এখান থেকে চলে যেতে, ও তার প্রতিবাদ করতো। বিয়ে তো ও আমাকে করেছে, তাহলে ও একবারও কিছু বললো না কেন? নিরুমা, আমি তো সবটা বুঝতে পারছি। তোকে আমি একটা যদি অনুরোধ করি তুই কিছু মনে করবি না তো? এভাবে বলছো কেন বাবা? দেখ, তোর এই ভাবনাটা মন বা বিধির সঙ্গে আলোচনা করিস না। তোর মতো সহ্য ক্ষমতা ওদের কারণ নেই। আমি জানি তুই একসাথে থাকতে ভালোবাসিস, মিলেমিশে থাকতে ভালোবাসিস, কিন্তু তোর মতো ভাবার ক্ষমতা ওদের কারণ নেই। ওরা অপর শুনে ভাববে যে সামান্য কিছু ঝগড়াঝাটি হলো,
তাহলেই বোধহয় বাপের বাড়িতে গিয়ে থাকা যায়। আর তার ফলে বিয়ের পর ওরা কোনোদিনই মানিয়ে নিয়ে চলতে পারবে না। একসাথে পথ চলার যে আনন্দ, একে অন্যের সঙ্গে বেঁধে বেঁধে পথ চলা, এই আনন্দটাই ওরা কোনোদিন বুঝবে না। কিরে, আমি কি খুব কড়া ভাষায় বললাম? না বাবা, আমি বুঝতে পেরেছি। তুমি চিন্তা করো না, মন বা বিথি এমন কোনো কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও। আমরা সবাই তোমাকে ভালোবাসি বাবা, তোমাকে ঘিরেই তো বড় হয়েছি। তোমার সম্মানহানি হোক, এটা আমরা কোনো বোনই চাইবো না। তোর কথায় খুব স্বস্তি পেলাম মা, খুব স্বস্তি। বিথি বিথি প্লিজ তুমি একটু শান্ত হও, নয়তো আমি আমার কথাটা তোমাকে বলতে পারবো না। তুমি বলো আবির, আমি শুনছি। সময় মতো বাড়ি না ফিরতে পারলে বাবা রাগারাগি করবেন। দেখো, আমি সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। আগামীকাল আমরা বিয়ে করছি। কালই? আর কত দেরি করব? কাল আমার দিভার স্বাদ, আর কাল যদি আমি বাড়িতে না থাকি একটা বিশ্রী ব্যাপার হবে। না না আবির, কাল আমি বাড়ি থেকে কিছুতেই বেরোতে পারবো না। বিথি, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমাদের বিয়েটাও তো করতে হবে। কাল আমার দিভার প্রথম স্বাদ। দেখো, বাবা যদি আমার জন্য আগে থেকে পাত্রী না ঠিক করে রাখতো, আমি তোমাকে এত জোর করতাম না, এত তাড়াহুড়োও করতাম না। প্লিজ বিথি, আমার কথাটা একটু ভাবো প্লিজ। তোমার কথাই তো ভাবি সব সময়। দেখো, কাল যদি বিয়েটা না হয়, আবার কবে আমি অ্যারেঞ্জ করতে পারবো আমি জানি না। আর বাধ্য হয়ে আমাকে তখন বাবার ঠিক করা পাত্রী বিয়ে করতে হবে। আর তুমি সেটা মানতে পারবে না, তাই তো? না। দেখো বিথি, আমি তোমাকে আগেও বলেছি, আজও বলছি, এই বিয়ে যদি সত্যি হয় তাহলে আমি বিয়ের প্রথম রাতেই নিজেকে শেষ করে ফেলবো। কেন বলছো এইসব কথা বারবার? কারণ এটাই সত্যি। কেউ জানবে না, কেউ জানবে না আমি কেন আত্মহত্যা করেছি। শুধুমাত্র তুমি জানবে বিথি। তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। বাড়িতে বলতে পারছো না বলে ভয় লাগছে, তাই না? ভয় নয়, একটা কষ্ট হচ্ছে। সব মেয়েদের কি এরকম হয় জানি না। দেখো, আমি তো বলছি তোমার বাড়িতে আমরা সবটা জানাবো, সবটা বলবো। কিন্তু কাল যদি বিয়েটা না হয় তাহলে কিন্তু কোনো দিন আমাদের আর দেখা হবে না। আমি সত্যিই বুঝতে পারছি না আমার কি করা উচিত। হয়তো হয়তো বাড়িতে না জানিয়ে বিয়েটা করছি বলে এতটা খারাপ লাগছে। আবার সেই এক কথা। বিথি, কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো, আমি তো বলছি বিয়েটা হয়ে গেলে তোমার বাড়িতে আমরা সবটা জানাবো, সবটা বলবো। আমি এখন যাই, ভেবে তোমায় বলবো। কিরে, বিতি রাজি হয়েছে তো? নখরাবাজ মেয়ে তো। বাবার জন্য সময় চাই বলে পালিয়ে গেল। যদি রাজি না হয়? তুইও পারিস। এত বিয়ের নাটক করার কি দরকার বলতো? ফল যত গাছের ওপরে থাকে তাকে পাড়ার লোকটা ততটাই হয়। দেখ, জোর জবরদস্তি তো আমি করতেই পারতাম, কিন্তু তাতে ওর মনটা ভেঙে গুঁড়িয়ে যেত না। তাও ঠিক। সেই জন্যই তো এত নাটক, যাতে জোর কা ঝটকা জোরেই লাগে। তাহলে আর সময় নষ্ট করে কি লাভ? বৌদির বিয়ের শাড়ি, দুজনের আংটি সবই তো কিনতে হবে। দেখি 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 রানাদা কিরকম শাড়ি এনেছে। বাহ, এটা তো খুব সুন্দর। তোমার পছন্দ আছে বলতে হবে। হ্যাঁ, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করেন। এই কথা বলছো কেন? না, সেদিনকে সাধারণ অনুষ্ঠানটা না হয় একদিক দিয়ে ভালোই হয়েছে। ওরকম একটা অনুষ্ঠানের দিনে তোর দিদিকে আমি একটা শাড়ি পর্যন্ত গিফট করতে পারতাম না। গন্ডগোলটা হয়ে একেবারে সাপে বড় হয়েছে আমার জন্য। সে তোরা যে যাই বল।
মীরা, সরি, মানে আমি তোমার মন খারাপ করবার জন্য এই কথাগুলো বলিনি। আরে রানাদা এইভাবে বলছো কেন? আমি ভালো করে জানি তোমার মতো মানুষ কারোর মন খারাপ করতেই পারে না। তবে তবে কাকু যদি ওই স্বাদের অনুষ্ঠানটা 5 মাসের জায়গায় 9 মাসে করতো, তাহলে আমি সবার জন্য কিছু না কিছু কিনতে পারতাম। সিরিয়াসলি। 9 মাস হলে কি সুবিধা হতো তোমার? আরে আমার কাজটা রানিং থাকতো, হাতে টাকা পয়সা থাকতো। তুমি যে দি ভাইকে এতটা আনন্দে রাখছো, এটাই আমাদের সবার গিফট রানাদা। 5 মাস হোক বা 9 মাস, কি যায় আসে বলো তো? মীরা, অনুষ্ঠানটা এই একটা দিন পিছিয়েছে বলে এই আনন্দটা দিতে পেরেছি, না হয়তো সেটাও পারতাম না। এই চলো তো আমরা দি ভাইকে শাড়িটা পরিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এই তো বিতি চলে এসেছি। কি রে বিতি, তোর ক্লিনিক এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? আমার ক্লিনিক তো এমনিতেই বন্ধ। এমনিতেই বন্ধ মানে? মানে ওই ডাক্তার কাকুর একটা এমার্জেন্সি কল আসায় কাকু ক্লিনিক বন্ধ করে চলে গেছে। আরে 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 হুটহাট করে কোথায় চলে যাচ্ছিস? আয় দেখ হ্যাঁ হ্যাঁ, দেখ শাড়িটা দেখ। কেমন লাগছে বল। বিথি, তো কি হয়েছে বলতো? আমি এখানে আসার পর থেকেই দেখছি তুই কেমন একটা করছিস, সবার সাথে ঠিক করে কথা বলছিস না, এখনো কেমন একটা পালিয়ে যাচ্ছিস। মানে কি হয়েছে? কিছু হয়েছে? আবার তুই এইসব ভেবে বসলি? আসলে না, আমার কাজের প্রেশারটা বড্ড বেড়েছে, তাই হয়তো এরকম মনে হচ্ছে। এই বিথি, এইসব কাজের প্রেশার টেশার কিন্তু কিচ্ছু জানি না। হ্যাঁ, এই সমস্ত ছুতো দিয়ে কালকে স্বাদের প্রোগ্রামটা কোনোভাবে এড়ানো যাবে না। কালকে তোকে ছুটি নিতেই হবে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ রানাদা, তুমি চিন্তা করো না, দিভাইয়ের স্বাদ আর আমি থাকবো না। এই দি ভাই আয় আয় আয়। এই মিস দি, চল আমরা যাই, কালকে প্ল্যানিং গুলো করি। কি খাওয়া দাওয়া হবে, কি মেনু হবে, চল চল চল। রে বাবা, তুই না সত্যি একটা পেট উপরে শুধু খাওয়া দাওয়ার চিন্তা। চল সব সময় খাই 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 খাই। মন, বলছি তুই কি একবার হাসপাতালে বিশুকে দেখতে যাবি? তাহলে আমি সব ব্যবস্থা করে রাখবো। না রানাদা, এত ঘটনার পর আমার সেরকম কোনো ইচ্ছে নেই, আর ইচ্ছে থাকলেও তো কিছু করার উপায় নেই। তাই এরপর থেকে বিশুদার নিয়ে কথা না বলাই ভালো। আরে ইন্দ্রদা, আরে রবি যে, তুমি এখানে কি করছো? এই আমি এসেছিলাম এক বন্ধুর কাছে, কিন্তু আপনি এখানে কার জন্য? আসলে আমার ভাই বিশুকে দেখতে এসেছিলাম আমি। বিশু? হ্যাঁ বিশু, কি হয়েছে ওনার? ওর আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর হাত ভেঙে গেছে। সে কি? হ্যাঁ, ও এখানেই আছে। শোনো, আমি আসি, হ্যাঁ, পরে কথা হবে। এই ইন্দ্রদা, হ্যাঁ বলছি আপনার সঙ্গে যখন দেখা হলো, একবার আপনার ভাইকে দেখে যাবো না? একবার নিয়ে চলুন না আপনার ভাইয়ের কাছে। আচ্ছা বেশ, চলো। এই দেখ বিশু, কে এসছে। পেশেন্টটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, আপনারা বেশি কথা বলবেন না পেশেন্টকে। আচ্ছা সিস্টার। বিশু, ভালো আছো তো? হ্যাঁ, তুমি দাদার বাড়িতে আসো না? হ্যাঁ, আমি রবি। মনে আছে তোমার সঙ্গে আলাপ হয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে। সিস্টার কি বলে গেল শুনলে তো? প্রেশার ওঠানামা করছে, এখন কিন্তু খুব ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবে। নিশ্চয়ই ভাই, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ইন্দ্রদা, ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়েছে। ইনফ্যাক্ট আমি আপনার কাছে বিকালবেলা একটু যেতাম, আপনার সঙ্গে খুব দরকার আছে। ও ওই ডিনার সেটের ক্যাটালগের ব্যাপারে তো আমার খেয়াল আছে। তুমি একবার বাড়ি ফিরে নীরার সঙ্গে কথা বলে নিও। আসলে এইসব বিষয়ে নীরাই সিদ্ধান্ত নেয়, আমি মাথা ঘামাই না। না না ইন্দ্রদা, আমি ডিনার সেটের ব্যাপারে বলছি না, আমি বলছি আপনার ব্যবসার ব্যাপারে। সামনের মাসে আমার এক বন্ধুর বিয়ে আছে, আমি চাই আমার বন্ধুর বিয়েতে সবজির অর্ডারটা আপনি পান। ও বাপ, এ তো ভালো খবর। দেখুন ইন্দ্রদা, আমরা তো সবাই ব্যবসায়ী না, আমরা যদি একে অপরকে একটু সাহায্য করতে পারি তাহলে সবার ইনকামটা বাড়ে, তাই না? নিশ্চয়ই, একদম ঠিক কথা বলেছো। একে অপরের সঙ্গে সহযোগিতা করাটা খুবই প্রয়োজন। হ্যাঁ, ধন্যবাদ। না না, ধন্যবাদ দিলে তো চলবে না।
আগে আপনি অর্ডারটা পান, তারপর ধন্যবাদ বলবেন। তুমি এক কাজ করো, আজ বিকেলে আমি দোকানেই থাকবো, তোমার বন্ধুকে নিয়ে চলে এসো, কথা হয়ে যাবে। ওকে, ডান, তাই হচ্ছে। বিশু, খুব সাবধানে থেকো ভাই। একদম। তোমাদের শুভেচ্ছায় ভালো না থেকে উপায় আছে? আসি এখন, হ্যাঁ? আসো। আসি ইন্দ্রদা, দেখা হচ্ছে বিকেলে। বাইরে সবার সামনে খুব তো বলিস যে বৌদির কথা মেনে চলিস, সত্যি সত্যিই তো সেটা মেনে চলতে পারিস রে? কি জানিস দাদা, আফসোস এটাই যে তুই এখনো বৌদিকে চিনতে পারলি না। তোকে জানিয়ে রাখি, বৌদি আর স্যার বাড়ির ঝামেলার ব্যাপারে আমাকে একটা কথাও জানায়নি। দিদা না বললে আমি তো জানতেই পারতাম না। আমার শুধু একটাই কথা দাদা, এতদিন বাদে তুই এটা কি করে করতে পারলি বলতো? দেখ, তোকে অত কিছু নিয়ে ভাবতে হবে না, তুই এখন নিজের কথাটা ভাব। কি করে নিজের কথা ভাববো বলতো দাদা? তোদের ঝামেলায় তো আমার আর মনের সম্পর্কটা আবার বিষে উঠলো। আমি তো এটা মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই আগে সুস্থ হয়ে ওঠ, আমি বাবার সঙ্গে আবার কথা বল। দাদা দাদা, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই আমাকে নিয়ে আর কিচ্ছু ভাবিস না, বরং যত তাড়াতাড়ি সম্ভব তুই বৌদিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যা, এটাই সবচেয়ে বড় উপকার হবে। মায়ের স্বভাব তো আমরা সবাই জানি, কিন্তু তোমার এই নিচু মানসিকতার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। তুমি যদি এমার্জেন্সি ঘটনাকে গুরুত্ব না দিয়ে তোমার রাগ আর অভিমানটাকে বড় করে ধরে বসে থাকতে চাও, তাহলে তুমি সেই রাগ আর অভিমান ধরেই বাপের বাড়িতে বসে থাকতে পারো। আমার তাতে কিচ্ছু এসে যায় না। দাও আমাকে, তুমি স্নানটা সেরে নাও বাবা। দেখি বাবা, তোমাকে এত টায়ার্ড লাগছে কেন? দেখি দেখি, এখানে বসো 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 বসো। কেন, একটু জল খাও। কি হয়েছে বলো তো তোমার? তোমাকে তো কোনোদিন এরকম ভেঙে পড়তে দেখিনি। হ্যাঁ নিরুমা, এর আগে অনেক কষ্ট মুখ বুজে সহ্য করেছি, কিন্তু বয়স যত বাড়ছে না তত মানসিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়েছি। এর আগে শারীরিক দিক থেকে ভেঙে গেলেও মনের দিক থেকে আমি খুব স্টেডি থাকতাম, কিন্তু এখন দেখছি সেটাও পাচ্ছি না। এই ব্যাগের বোঝা মনে হচ্ছে যেন কত বড় বোঝা নিয়ে এসেছি। উফ, দুশ্চিন্তা করো না বাবা, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। যতদিন না তুমি নিজে আমাকে নিতে আসছো, ততদিন আমি ও বাড়িতে পা রাখবো না। বেশ, হঠাৎ চুপ করে গেলি যে? কোথায় চুপ করলাম আমি? বাবা যাও, স্নানটা সেরে নাও। হ্যাঁ, আর তারপর দিভাইয়ের সাধের জন্য রানাদা একটা শাড়ি এনেছে, সেটাও দেখাবো তোমাকে। রানা তিথির সাধের জন্য শাড়ি এনেছে? বাহ, শুনে খুব ভালো লাগলো রে। ছেলেটা তাহলে কাজে মন দিয়েছে। যাকে স্নানটা সেরে আসি। বিথি, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই কিরকম টেনশনে আছিস। কি হয়েছে তোর? না না বাবা, আসলে না কাজের চাপটা বড্ড বেড়েছে, সারাক্ষণ চিন্তার মধ্যে আছি।
সেই জন্যই বোধহয় এরকম মনে হচ্ছে। দেখে একটা কথা শুনে রাখো, আগামীকাল কোনো কাজের অজুহাত কিন্তু আমি শুনবো না। দিভাইয়ের সাধের দিনে তোমাকে কিন্তু থাকতেই হবে। দরকার পড়লে আমি সুভাষকে এক্ষুনি ফোন করে কথা বলছি। দেখো কাল যদি বিয়েটা না হয় আবার কবে আমি অ্যারেঞ্জ করতে পারবো আমি জানি না। আর বাধ্য হয়ে আমাকে তখন বাবার ঠিক করা পাত্রী বিয়ে করতে হবে। কি করব আমি? কোন দিকে যাব? বাবা বাবা কি করছো? এত গরম চা এইভাবে খাচ্ছ কেন? আস্তে আস্তে আস্তে। আরে এত রসিয়ে খেলে চলবে না, আমাকে এক্ষুনি বাজার যেতে হবে, যে বাকি জিনিসগুলো সেগুলো আনতে হবে তো। ধর। আরে কাকু কাকু তুমি কোনো রকম চিন্তা করো না, ওই টুকটাক বাজারগুলো আমি নিয়ে আসবো। না না, মাথা খারাপ হয়েছে নাকি? আমি কোনো সময় দিতে রাজি নেই, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। আরে আরে দি ভাই কি সুন্দর লাগছে, দারুণ। রানা দা তুমি তো ফাটিয়ে দিয়েছো। সত্যি দি ভাইকে কত সুন্দর লাগছে না? কি নিজের বউকে নিজের দেওয়া শাড়ি পরে দেখে গর্বে বুকটা ফুলে যাচ্ছে, তাই তো? একদম। কি তার মানে এতদিন তো রানা মানেই ছিল হচ্ছে অকম্মার ঢেকি, তার মানে আজ এমন কিছু করেছি যে সবাই খুশি হয়ে গেছে। তার মানে আজ আমি রিয়েল হিরো। একটা সেলফি হয়ে যাক, সবাই মিলে সেলফি সেলফি সেলফি। বসো বসো বসো, ভালো করে তোলো। এদিকে এদিকে সবাই এদিকে। আরেকটা ওকে ওকে ওকে। আরে বিথি দেখো, ও চলে এসছে। ও মা, লেট লতিফ তো আজকে খুব বেশি দেরি করেনি। ঝিনুক ওরম করে বলছিস কেন? চল চল চল, সবাই মিলে একটা ছবি তুলি। সেলফি। আজ কিন্তু আমার দারুণ দিন। এই কেন কেন কেন? তার কারণ বিথি আমাকে কথা দিয়েছে যে ও আজকে কাজে যাবে না, তাই তো? হ্যাঁ, আজকে সবাই মিলে সেলফি হবে। সবাই এদিকে 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 এই আরে নিরুমা, এই তুই একটু সবকিছু সামনে রাখ। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসছি। আরে প্রতিবেশীরা সব আসতে শুরু করবে, সেলফি তুলছে। কাকু 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 তুমি 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 চিন্তা করো না, রানা যতক্ষণ আছে তুমি নিশ্চিন্তে যাও, সব সামনে নেবো। তুই সামলা সামলা। হ্যাঁ মানে তুমি একদম। আমিও চট করে আমার কাজটা সেরে আসি। এই এই এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা কি বলেছিল মনে নেই? মিসদি শোন না, শোন একবার এদিকে। মানে শোন। কি হয়েছে? আমাকে একবার ডাক্তার কাকু চেম্বারে যেতে দে, আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ মিসদি। মানে আমি বুঝতে পারছি না, কাজে যাওয়ার জন্য এত ছটফট করছিস কেন তুই? আমি না কাউকে বোঝাতে পারছি না, আমার আজকে কাজে যাওয়াটা খুব জরুরি, নাহলে আমার না একটা ভাইটাল কাজ মিস হয়ে যাবে। আর কাকুও খুব বকা দেবে, বাবাকেও বোঝাতে পারছি না, তাই তো তোকে বলছি, তুই হয়তো বুঝবি। আরে কি মুশকিল, আমি এখন বাবাকে মানে শোন, তুই আমার কথাটা শোন, তুই বিশ্বাস কর, আমি একটুও সময় নষ্ট করব না, হয়তো দেখবি বাবা আসার আগে আমি ফিরে এসেছি। প্লিজ মেজদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ থ্যাংক ইউ। যা 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 যা। তিথি আমি একটু রেজিস্ট্রি অফিস যাচ্ছি। সে কি হঠাৎ? কি শুনলাম? রানাদা যাবে রেজিস্ট্রি অফিসে? সেখানে যদি আমাকে আর আবিরকে রানাদা একসাথে দেখে ফেলে, তাহলে তো আজকেই সব শেষ, সবাই জেনে যাবে আমাদের বিয়ের কথাটা। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। না, কি করব? আরে তিথি তুমি চিন্তা করো না, কাজটা সেরে যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। প্রমিস করো, প্রমিস করো। আরে ছুটকি প্রমিস, সাবধানে থাকবে কিন্তু। হ্যাঁ আসছি আমি। তাড়াতাড়ি এসো। টাটা, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্বনাশ, রানাদা যে রেজিস্ট্রেশন অফিসে যাচ্ছে সেটা তো একদম গায়ে গায়ে। তাহলে কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? তুই তো বললি দেরি হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি যা, আবার তো ফিরতে হবে। হ্যাঁ যাচ্ছি। রানাদা যদি আমাদের দেখে ফেলে তাহলে তো আমি শেষ, কি করে হবে আমাদের বিয়েটা?
তুই কি বুঝতে পারছিস না? বাবা এলে তো আর বেরোতেই পারবি না। তুই যা 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 তাড়াতাড়ি যা। কি রে বিথি, তুই কি সত্যি সত্যি বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, ডাক্তার কাকুর চেম্বারে। বাবা জানে? না মানে তুই বেরিয়েছিস শুনলে কিন্তু বাবা খুব রাগ করবে। এদিকে আয়, এদিকে আয়। ও তাড়াতাড়ি ফিরে আসবে, আর বাবা এলে আমি বুঝিয়ে দেবো বাবাকে। ঠিক কিন্তু চুপ মিথি, কেন শুধু শুধু দেরিটা করছিস? যা না। হ্যাঁ, কার ফোন? ডাক্তার কাকু। হ্যাঁ, তো ধরলি না কেন? এখনই ধরলেই তো বকাবকি করবে, দেরি হয়ে গেছে তো তাই। তো যা। যাচ্ছি, মেজদি আসছি। হ্যাঁ, শেষ দিয়ে এলাম। এই মন, রান্নাঘরে চল তো, আমার কাঁধে হাত ধরে চল। নীরু, শোন না, পয়লা বৈশাখে তোর জন্য যে শাড়িটা কেনা হয়েছে ওটা পরিস না রে। ওই রংটা তোকে ভীষণ মিষ্টি লাগবে জানিস। তোকেও খুব সুন্দর লাগছে দি ভাই। আস্তে 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 ধর, শোনো একটু ধর। দেখে বস। ঠিক আছে। এখন শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ, বেটার। তুই ঝগড়া করলেও তুই বাড়িতে না থাকলে না বাড়িটা পুরো চুপচাপ হয়ে যায় রে। মায়ের সাথে ঝগড়া করার কেউ নেই যে। এই ইন্দ্র, তুই হাসপাতাল থেকে সব ওষুধপত্র বুঝে এনেছিস তো? ভালো কথা মনে করালে। মা একবার এসো না আমার সঙ্গে। ওই দেখো, দাঁড়া আসছি। কি হলো? এর মধ্যে সমস্ত ওষুধপত্র আর প্রেসক্রিপশন গোছানো রাখা আছে। তুমি কিন্তু সাবধানে রেখে দিও, পরের বার ডাক্তার দেখাতে গেলে কিন্তু এগুলো লাগবে। আমি সবকিছু গুছিয়েই রাখি। কথা শোনাচ্ছে। জীবনে কোনোদিন দেখেছিস আমার হাত থেকে কিছু হারিয়ে গেছে? সব গুছিয়ে রাখা আছে। তোদের পরীক্ষা সার্টিফিকেট, তোদের জন্মের সার্টিফিকেট, সেসব অব্দি গুছিয়ে রাখা আছে। সব একা হাতে গুছিয়ে রেখেছি। তোদের বাবা থাকলে কি একা হাতে সব আমায় করতে হতো? মন্দিরা, চিরকাল মনে রাখবি মাই সব গুছিয়ে রাখে। সন্তানদের সবকিছু মাই গুছিয়ে গাছিয়ে রাখে, মনে রাখবি এটা। আমি জানি। আরে এটা কি তোকে কেউ বলেছে তুই গুছিয়ে রাখিস না? তুই সবসময় গুছিয়ে রাখিস। সে ছেলেগুলো যখন বড় হয়ে যায়, যখন ডানা গজায়, তখন আর মাকে মানুষ বলে মনেই করে না। তখন বেরিয়ে যায় বাইরের মেয়ের সঙ্গে প্রেম করতে। হ্যাঁ, অপদার্থ মুখ্য সমস্ত একেবারে, জীবনটাকে জানলোই না, বুঝলোই না। আরে বাবা, এটা বয়সের ধর্ম। মা, এরকম ঘুরিয়ে কথাবার্তা না বলে বলবে যে তুমি কি বলতে চাইছো? ভাল লাগছে না তো? ভাল লাগছে না দেখছিস? হ্যাঁ, আমি বলছি বলে তাই। এই যদি কোনো একটা বাচ্চা সুন্দর মেয়ে এসে এত কথা বলতো, তাহলে দেখতো কিরকম না শুনে থাকিস। হ্যাঁ, দেখেছো, তুমি কিন্তু সোজাসুজি কথাটা বললে না যে আসল কথাটা কি। সোজা বলার কোনো উপায় রাখোনি, বাধ্য হয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হচ্ছে। আরে ছেলেটা সবে হাসপাতাল থেকে এসছে, এখনই এসব ঘুরিয়ে পেঁচিয়ে সমস্ত কথাগুলো বলতে হবে? শুনুন, আপনি ছেলেপুলের মা হননি। হ্যাঁ, আপনার পক্ষে জানা সম্ভব না মা কি জিনিস। সে কতদিন হয়ে গেল, কত যত্ন করে একটু একটু করে মানুষ করেছি। যতটা পেরেছি পড়াশুনো শিখিয়েছি, আগলে আগলে রেখেছি যাতে সংসারে কোনো আঁচ গায়ে না লাগে। আর সেই ছেলেপুলে বড় হয়ে বাইরে মেয়েগুলোর সঙ্গে প্রেম করছে, আর সেই মেয়েগুলো আমার ছেলেপুলেকে একবারে তুর্কি নাচ নাচাচ্ছে। মা তো ঠিকই বলেছে রে ছোটদা। বৌদি তো জানতো যে তোর এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরেও একবার হাসপাতালে দেখতে এসেছিল তোকে। বৌদি যখন জানলো যে তোর হাতটা এরকম ভাবে ভেঙে গেছে, তোর ওরকম একটা অবস্থা, তারপরে আমাদের একটা ফোন করে পর্যন্ত জানালো না। জানাবে না? জানাবে না তো, জানাবে না। ধুরন্ধর মেয়ে, জানাবে না তো। আর এই যে ওই মেয়েকে এখানে কত ভালোবাসে, মায়ের মতো না, মায়ের মতো না, মায়ের চেয়েও ওপরে জায়গা দিয়ে দিয়েছে। এইবার বুঝবি, দেখ যাকে এত ভালোবাসিস, দেখ সে কেমন। ওরে একটু জগৎটা চেন, তাহলে বুঝবি আসলে মাই হচ্ছে সব। হ্যাঁ, দাদা। কি হলো? দাদা, আস্তে। এত সব ঝামেলা হয়ে যাওয়ার পরেও তুই মাকে বলিসনি যে বৌদি আর স্যার আমাকে হাসপাতালে দেখতে এসেছিল? কেন বলিসনি? হ্যাঁ, ইন্দ্র, আমি বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ মনে করিনি, সেই জন্যই বলিনি। দাদা, এতক্ষণ ধরে সোনা আর মা বৌদির হাসপাতালে না যাওয়া নিয়ে এতগুলো কথা বললো, তারপরেও তোর মনে হলো না যে এই কথাটা বলা ওদের প্রয়োজন? হ্যাঁ, যখন ধরিবাজ মেয়ে, তার মানে দেখ ইন্দ্র, একবার ভেবে দেখ একবার। হ্যাঁ,
বাপরে বাপ, বাপকে সঙ্গে নিয়ে চলে গেছে হাসপাতালে ওকে দেখতে। আর আমার ছেলের এত বড় কাণ্ডটা হয়েছে জেনে আমার সঙ্গে একবার দেখা করতে এলো না। না যাবে তো, হাসপাতালেই তো যাবে। ও শোনা, বিশুকে হাত করতে হবে, হাসপাতালে যাবে না? হ্যাঁ মা, তুমি এবার একটু চুপ করবে? আর বৌদির নামে কত বানিয়ে বানিয়ে কথা বলবে বলো তো? আর দাদা, তোকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। মা এতগুলো কথা বললো, আর মাকে এইসব কথার বিরুদ্ধে তুই প্রতিবাদ করছিস না কেন? না, করবে না, করবে না, কারণ ও হচ্ছে ছেলের মতো ছেলে। ও জানে মায়ের কষ্ট কিসে হয়, মায়ের কোথায় লাগছে, মার মনটাও বোঝে, যেটা তুই বুঝতে পারিস না। তুই জানতে পারিস না মার মনটা আসলে কি চায়, সেটা ও জানে। ওই জন্য একটা শোনা মা। দাদা, মা এতগুলো কথা বলে গেল আর তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদির নামে নিন্দা শুনছিস, চুপ করে আছিস। তুই ভালো করেই জানিস যে মা যেগুলো বলে গেল সবকটা মিথ্যে। দেখ, আমি এসব নিয়ে আর একটা কথাও বাড়াতে চাই না বিশু। তার মানে? তার মানে হচ্ছে তোকে এটা নিয়ে আর ভাবতে হবে না। তুই এখন বিশ্রাম নে। যাকে, তোর কি কিছু লাগবে? বিশু, তুই একদম ঠিক কথা বলেছিস। ইন্দ্রর প্রতিবাদ করা উচিত ছিল, আর মন্দিরা তো সব কিছুতেই ভুল ধরার জন্য বসে থাকে। ভুল না দিদা, মা যেটা বলছে সেটা মিথ্যে, আর দাদা সেসব চুপচাপ মেনে নিচ্ছে। কিন্তু তুই তো সত্যিটা বলেছিস। আমি জানি না দিদা, আমার বলাতে আদৌ কোনো লাভ